আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব হযরত উমাইর ইবনে ওয়াহাব কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। এ বিষয়ে একটি ঘটনা সিরাতুল মুস্তাফা কিতাবের দ্বিতীয় খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে কিতাবটি লিখেছেন শেখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস কান্দলবি সাহেব। তিনি বলছেন, হযরত উমাইর ইবনে ওয়াহাব এবং সাফওয়ান ইবনে উমাইয়া। হযরত উমাইর তখন কাফির ছিলেন, সাফওয়ানও কাফির। বদর যুদ্ধের পরে যখন বদর যুদ্ধে অনেক কাফির পরাজিত হলো, আবু জেহেল, উতবা, সাবা এরকম বড় শক্তিশালী কাফেরেরা মৃত্যুবরণ করলো, মুসলমানদের নিরঙ্কুশ বিজয় অর্জন হলো এবং কাফিরদের শোচনীয় পরাজয় হলো। তখন একদিন উমাইর এবং সাফওয়ান তারা উভয় মিলে মক্কা মুকাররমার পাশে যে হাতিম ছিল, ওই হাতিমে বেশি গল্প করছে এবং তারা একজন আরেকজনের সাথে আলোচনা করছে যে আমাদের জীবনের এখন আর স্বাদ আর তৃপ্তি নেই, আমরা কীভাবে পরাজিত হলাম সেই বদর যুদ্ধে, এবং আমাদের বড় বড় নেতা এবং সর্দার শক্তিশালী লিডার আমরা হারিয়ে ফেলেছি, এই জীবনের আর স্বাদ আর তৃপ্তি আমাদের বাকি নেই। তখন উমাইর বললেন, যদি আমার গায়ে কিছু ঋণ না থাকতো এবং আমার যদি ছেলে পেলে না থাকতো, তাইলে আমি এই মুহূর্তে মদিনায় চলে যেতাম এবং মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলতাম, যে মুহাম্মদের হাতে এবং মুহাম্মদের বাহিনীর হাতে আমাদের বড় বড় কুরাইশ নেতাদের শোচনীয় পরাজয় হলো, পাশাপাশি মৃত্যুবরণ হলো। একথা যখন উমাইর বললেন, তখন সাফওয়ান অত্যন্ত খুশি হয়ে বললেন যে, বন্ধু উমাইর, তুমি যদি সত্যিই একথা বলে থাকো, তাহলে আমি দায়িত্ব নিলাম, আমি তোমার ঋণ পরিশোধ করব, এবং যদি তুমি ফিরে না আসো, তাহলে আমি তোমার ছেলে মেয়েদের জিম্মা নিলাম, আমি তাদের ব্যয়ভার বহন করব, আমি তাদের ভরণ পোষণ করব। এতে করে উমাইর রাজি হয়ে গেলেন। তিনি প্রস্তুতি নিলেন, তার অস্ত্র ভালো করে ধার দিলেন, তিনি রওনা হলেন মদিনার দিকে। তার উদ্দেশ্য ছিল এটাই, যে মদিনায় পৌঁছে যেভাবে হোক মুহাম্মদকে শেষ করে ফেলবেন। তো তিনি উঠে করে মদিনায় পৌঁছলেন। মদিনার পৌঁছে পরে তিনি উটকে বাঁধলেন এক জায়গায়, তিনি মসজিদের নববীর দিকে রওনা হলেন। ইতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে উমাইর আসতেছে। তিনি মনে করলেন উমাইর হয়তো কোনো নাপাক উদ্দেশ্যে মদিনায় এসেছে। তখন তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমাইরের ব্যারিকেড দিয়ে দাঁড়ালেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসপার দিলেন না এবং তিনি পথেই বাধা দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি দেখছিলেন। তখন তিনি হযরত উমরকে বললেন, উমর, তুমি উমাইরকে বাধা দিও না, তাকে সামনে আসতে দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে আসবার জন্য নির্দেশ দিলেন। তখন হযরত উমর তাকে রাস্তা ছেড়ে দিলেন, উমাইর সামনে দিয়ে অগ্রসর হলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উমাইর, তুমি কেন এসেছো? তখন উমাইর, তিনি আসলে সত্য কথা প্রকাশ করেননি। তিনি বললেন, আমি এসেছি আমাদের যারা আপনাদের হাতে বন্দী হয়ে এসেছে তাদেরকে দেখবার জন্যে, এবং তাদেরকে কীভাবে ছুড়ানো যায়, মুক্তি করা যায়, সে বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি সত্য করে বলো, তুমি কেন এসেছো, তোমার কী উদ্দেশ্য, তোমার কি চাহিদা রয়েছে? তখন আবারও উমাইর বলে উঠলেন, না, আমি এসেছি আমার যে লোকগুলো আপনারা বন্দী করে নিয়ে এসেছেন তাদেরকে দেখবার জন্য এবং তাদের মুক্তির বিষয়ে আলোচনা করবার জন্যে। আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না উমাইর, তুমি সত্য কথা বলো, তুমি কেন এসেছো, কী তোমার উদ্দেশ্য? এবারও উমাইর, তিনি বললেন, না, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি এসেছি শুধুমাত্র আমাদের বন্দীদেরকে দেখবার জন্যে
এবং তাদেরকে মুক্তির কোনো ব্যবস্থা করবার জন্যে, সে বিষয়ে আলোচনা করবার জন্যে। মহানবী সাল্লাম বললেন, না, তুমি সত্য কথা বলো নাই, তুমি তো মিথ্যে বলছো। তুমি এবং সাফওয়ান তোমরা উভয়ই হাতিমে বসে কী কথা বলছিল তা কি আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই? তখন হজরত ওমায়ের অবাক হয়ে গেলেন। যে ওমায়ের ভাবলেন, ওমায়ের এবং সাফওয়ান তারা দুজন হাতিমে বসে গল্প করছিলেন সেই বদর যুদ্ধের পরাজয়ের কথা, এবং শেষ পর্যন্ত ওমায়ের দায়িত্ব নিলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি মদিনায় পৌঁছে মুহাম্মদকে শেষ করে ফেলবেন। একথা তো উমায়ের এবং সাফওয়ান ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুহাম্মদ এটা কী করে জানলেন? তখন উমায়ের বুঝতে পারলেন যে মুহাম্মদ যখন এরকম গোপনীয় বিষয়টা বলে দিতে পারলেন এবং জানতে পারলেন তিনি অবশ্যই সত্য নবী হবেন, তার দাওয়াত সত্য হবে, তার ধর্ম সত্য হবে, তার বিরোধিতা করা কোনো ক্রমেই আর উচিত নয়। তখন তিনি কাল বিলম্ব না করে সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। এভাবে আরও দুইটি ঘটনা এই কিতাবের মধ্যে রয়েছে, হজরত আব্বাস সম্পর্কে, আর এটি রয়েছে নাফল বিন হারেস সম্পর্কে। ওই দুই ব্যক্তিও বদর যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন এবং তারাও যখন দেখতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় সংবাদ দিয়েছেন যে সংবাদটা তারা ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষ জানে না, তখন তারা তখন তারা নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে মুহাম্মদ সত্য নবী হবেন, তাকে আর অস্বীকার করা যায় না এবং তার বিরোধিতা করা যায় না। তখন তারা দেরি না করেই মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।